পরামর্শ দিতে চাই। কি আমারে মারবেন? যদি মারার ইচ্ছা থাকে বলেন, মানে বলেন আমি মরে যাই। আমি গতকালের আগের দিন আমি শুনাইতেছি আপনাদেরকে, গতকালের আগের দিন আমার প্রোগ্রাম ছিল সেই সুনামগঞ্জের পাশে একদম বর্ডারে, ওখানে ছিল জোহরের পরে বয়ান। ওখান থেকে কমিটি বলছে যে সুনামগঞ্জ থেকে খালি এই পারে আইসাই গফুরগাঁও ময়মনসিংহ প্রোগ্রাম করবেন আসরের পরে। ঠিক আছে, রাজি হইলাম। 2 ঘন্টার রাস্তা। কমিটি কত খারাপ, 2 ঘন্টার রাস্তা কথা বলে আমার 5 ঘন্টা নিয়ে আসছে। জোহরের পরে বয়ান করে আমি 3টায় ছেড়ে 3টায় রওনা দিছি। আসরের পরের বয়ান ধরছি রাত 9টায়। এখন বলেন শেষের প্রোগ্রাম যেটা ওইটা ধরবো কয়টায়? আমার ড্রাইভার 1 সপ্তাহ ধরে অসুস্থ, ও নাই, গাড়ি আমি নিজে চালাই। সেই সকালবেলা আগের দিন মাহফিল ছিল সেই সিরাজগঞ্জ, কইরা ঢাকায় আসছি 4টায়। 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমায় 6:30টায় রওনা দিয়ে গেছি সেই মাহফিলে। ওখানে যায় জোহর ধরছি, জোহর পরে তারপরে আসছি। এই জোহরের পরে রওনা দিয়ে এশার নামাজ পড়ছি ময়মনসিংহে আধা ঘন্টা কথা বলে আবার চলে আসছি গাজীপুর। ওখানে আসছি রাত 11:30টায়। ওখান থেকে 12:30 পর্যন্ত কথা বলে বাসায় আসতে আসতে বাচ্চা হইল রাত 4টার দিকে আইসা ঘুমাইছি 8টা পর্যন্ত। 8টার সময় উঠে রওনা দিছি, নিজে গাড়ি চালায় সেই ঝালকাঠি। ওখানে পড়ছি আসর পরে ওখানে বয়ান করে চলে গেছি পটুয়াখালী। ওখানে এসার পরে পৌঁছানোর কথা ছিল, গতকালের কথা বলতেছি, এটা গতকালের কথা। এসার পরের কথা আমি উঠছি সেখানে 9:30টায়। 9:30 থেকে 10টা পর্যন্ত। 10টার দিকে রওনা দিয়ে দিছি বাউফল একদম বর্ডারে। ওখানে যায় উঠছি 10:30টায়, 11:30 পর্যন্ত। ওখানে 11:30টায় রওনা দিয়ে আজকে ঢাকায় আসছি সকাল 10টায়। আমি নিজে চালায়া, বুঝেন, একটা মানুষ এখানে যারা আমার যে গাড়ি চালায় নিয়ে আসছে এটা জিজ্ঞাসা করেন তো। একটা ড্রাইভার, আমি বক্তা আমার স্টেজে, যখন আমি গাড়ির ভিতরে গেলাম তখন আমি একজন ড্রাইভার। আমি যদি সারাটা রাত 10 ঘন্টা 14 ঘন্টা গাড়ি চালাই, আমার কতদিন ঘুম লাগবে? 1টা ঘন্টাও ঘুম নাই। আমি গাড়ি চালাইতেছি আনলিমিটেড। সেই রাত্রে 11:30টায় গাড়ি, 12:30টায় গাড়ি রওনা করে পিরোজপুর থেকে পটুয়াখালী থেকে আজকে সকাল 10টায় বাসায় আসছি। 10টায় এসে ঘুম দিছি, 12টায় ঘুম থেকে উঠছি। ওইটা এয়ারপোর্টে রওনা দিছি 12টা থেকে নিয়ে 2:30টায় যায় আমি এসে এয়ারপোর্টে ঢুকছি। 3টায় ফ্লাইটে উঠছি, আসতে আসতে 5টা। এখানে আইসা আর ঘুম 1 সেকেন্ডের জন্যও নাই। এরা দেখছে গাড়িতে আমি ঝিমাইছি। আচ্ছা বলেন, আগামীকাল আমার দিনাজপুর প্রোগ্রাম, আমি মানুষ না রবট? বলেন, কি মনে হয় আপনাদের? পারবেন আপনারা? কেউ পারবেন? কেউ কথা বলেন না কেন? পারবেন? আমারা যদি এর উপরে আপনারা বলেন, আমি আল্লাহর কসম আমার মরা ছাড়া উপায় নেই। এটা আমার শরীর কাঁপতেছে, আমার মাথা ব্যথা করতেছে। আপনাদের খায়সাতের জন্য আমার কষ্ট দেওয়া এটা হারাম হবে। ইদাউল মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আমি আমার জবান রক্ষা করে আসছি, অন্য কেউ যদি হয়তো আসতো না। এই দেশের ভিতরে করোনা ভাইরাসের ভয় আপনার পরিবারেও আছে, আমার পরিবারেও আছে। তাহলে এর ভিতরেও যে আসছি, কথা বলছি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আর কি চান বলেন? আমার তো হোটেলে যাইতে হবে, ঘুমাইতে হবে, আবার সকাল 9টায় ফ্লাইট। আচ্ছা বল, আমাদের ঘুমই হয় সকালে, রাত্রে আমরা ঘুমাইতে পারি না। এবার সকাল 9টায় ফ্লাইট হলে আমার আগে উঠতে হবে, এয়ারপোর্টে যেতে হবে। আমি ঘুমাবো কখন বলেন? আপনারা তো ঘুমাবেন, আমার তো ঘুম দরকার। এজন্য আর কোনো আবদার না, আলোচনা এখানেই শেষ। যতটুকু বলছি খালি আমল করবেন। এই 2টা কথা, একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মদ। আমার দিলে ঈমান রাখবো, উপরে রাখবো রাসূলের সুন্নাত। এই 2টা জিনিস নিয়ে যদি আমার প্রত্যেকটা কাজ হয়, এই প্রত্যেকটা কাজ ইবাদত হবে ইনশাআল্লাহ। হার কাম, বাজার সদাই, চাকরি বাকরি, রাজনীতি, প্রত্যেকটা জিনিস এই 2টা জিনিসের উপরে ভিত্তি করে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন।